নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব নবরত্ন কারি। শীতের সবজি দিয়ে এই সুস্বাদু হেলদি খাবারটা যদি একবার এইভাবে তৈরি করে নেওয়া যায়, খেতে অসম্ভব মজার লাগে। এটা গরম গরম রুটি, পরোটা, ভাত, লুচি, এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। খুব সহজভাবে কিভাবে তৈরি করে আমরা খেতে পারবো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো এখানে আমি সবজি নিয়েছি ফুলকপি, মিষ্টি কুমড়ো, আলু, গাজর আর বিনস। আপনাদের হাতের কাছে যে যে সবজি থাকবে আপনারা সেগুলোই কিন্তু নিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দের সবজিগুলো দিয়ে এটা কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, আমি সবজিগুলোকে আলাদা করে ভাজবো না, আমি একবারেই তৈরি করব। তার জন্য উনুনে কড়াই বসিয়ে আমি এখানে ৩ থেকে ৩.৫ চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও তৈরি করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ মতন সাদা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে একটু গন্ধ যখন বেরোবে তখনই এখানে দিয়ে দিলাম আলুগুলোকে। আলুটাকে দিয়ে আলুটাকে হালকা হাতে একটু নেড়ে নেব। যখন আলুটা হালকা কালার হবে তখন বাকি সবজিগুলো আমি এখানে অ্যাড করে দেব। তো এখানে ভাজার সময় আমি একটু লবণও দিয়ে দিলাম। যে কোনো সবজি ভাজার সময় যদি একটু লবণ দেওয়া হয়, সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়, আবার সবজির ভেতরে কিন্তু লবণটা একটু ঢুকেও যায়, খেতেও ভালো লাগে। তো আলুটাকে একটু হালকা হাতে নেড়ে নিয়ে একটু লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম আমি ফুলকপি। ফুলকপিটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমি এই সবজিগুলোকে ভাজবো। তো ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধও হয়, ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো ঢাকা দিয়ে আমি আরও একটু ভেজে নিলাম, তারপরে ঢাকাটাকে তুলে বাকি সবজিগুলো এখানে অ্যাড করে দিলাম। বাকি সবজিগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে আমি আবারও একটু ঢেকে দেব। তাহলে সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আবার রান্নাটাও তাড়াতাড়ি হবে, আবার ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। খুব সহজে কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায় বন্ধুরা। খেতে দুর্দান্ত লাগে, বিশেষ করে শীতের সবজি দিয়ে। তো দেখুন, আমি আবারও ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে রেখেছি। এইবার ঢাকা তুলে আমি এখানে এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়েছি, আর এখানে একটা টমেটো গ্রেট করে দিলাম। দিয়ে আরও একটু নেড়ে চেড়ে আরও ২ মিনিট এটাকে আমি ঢেকে দেব। তো এইবারে আমি বাকি কি মশলা দিচ্ছি, এখানে দিচ্ছি ১ চামচ দিলাম হচ্ছে চালমগজ, আর ১ চামচ দিলাম পোস্ত, আর ৭-৮টা মতন কাজু বাদাম এখানে আমি পেস্ট করে দিয়েছি একসঙ্গে। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, পোস্ত, চারমগজ আর কাজু বাদাম। এটা দিলে এই খাবারের স্বাদটা কিন্তু অসাধারণ লাগে। তো এটাকে এই মশলাটাকে দিয়ে বাটি ধুয়ে একটু জল দিলাম, দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি আরও একটু ঢেকে দেবো। তাহলে মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে, আর সবজিগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। তো আবারও বলছি বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু সবজিগুলোকে আলাদা করে ভেজে তারপরে মশলাটাকে কষিয়ে এটা কিন্তু রান্না করে নিতে পারেন। আমি একবারেই তৈরি করছি, আমার হাতে সময় ছিল না বলে আমি এইভাবে তৈরি করছি। কিন্তু এইভাবে তৈরি করলেও মশলাগুলো সুন্দর কষানো হয়, সেদ্ধটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়। সেক্ষেত্রে তেলটা একটু বেশি করে দেবেন, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু ঢেকে ঢেকে এইভাবে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর রান্নাটা কিন্তু হয়ে যাবে। এইবার মশলাটাও আমার কষানো হয়ে গেল, সবজিগুলো ভাজা হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো এখানে জলটা দিলাম। এই খাবারে কিন্তু জলটা বেশি লাগে না, খুবই সামান্য জল লাগে, হালকা গরম জল দিলাম। আর এইবার আমি এখানে হাফ চামচ চিনি দিলাম, একটু লাল কালার করার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর হচ্ছে লবণ আর হলুদটা আর পরিমাণ মতন এখানে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এখানে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আগে দিলে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না, যার জন্য মটরশুঁটিটাকে আগে দিলাম। আরও এক মুঠো ধনেপাতা এখানে কুচিয়ে দিয়ে দিলাম, ব্যাস রেডি। এইবার এটাকে রান্না করে নিলেই কিন্তু দারুণ স্বাদের খাবারটা খুব সহজে কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখুন, নামানোর আগে আপনি একটু এখানে দেবেন ১ চামচ ঘি আর গরম মশলা, তাতে খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। বিশেষ করে এই শীতের সবজি দিয়ে একবার যদি এইভাবে না তৈরি করে খেয়ে থাকেন বন্ধুরা, একবার বলবো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু কিন্তু এই খাবারটা খেতে হয়। এটা গরম গরম রুটি, পরোটা, ভাত, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে অসাধারণ লাগে এই খাবারটা। সম্পূর্ণ একটা নিরামিষ খাবার, খেতে দুর্দান্ত লাগে।
এই খাবারটা আমি গরম, গরম বলে ঝোলটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একদম শুকিয়ে যাবে। তো আপনারা যেমন খাবেন সেরকমই কিন্তু তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। একবার অবশ্যই বলব এইভাবে তৈরি করে না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে। শীতের সবজি দিয়ে এই দুর্দান্ত স্বাদের এই খাবারটা। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।